শুধু টাকা আর টাকা। শেখ হাসিনা সরকারের যেখানেই হাত দেবেন সেখান থেকেই শুধু ঝুরঝুর করে টাকা বেরোতে থাকবে। এদের টাকার কোনো সীমা পরিসীমা ছিল না। এমনকি জাতীয় সংসদ ভবন সেখানেও নাকি ৯০ লাখ টাকা ছিল যখন নাকি ওই ৫ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটে। সেই সময় পাবলিক নাকি ঢুকে সংসদ ভবন নাকি ভাঙচুর করছে, ভিতরে খুঁজছে এই সংসদ ভবনের বিভিন্ন ফ্লোরে ফ্লোরে ভোটবিহীন এমপিদেরকে। তখন নাকি লুটপাট হয়েছে এবং সেখানে ৯০ লাখ টাকা খোয়া গেছে। সংসদ ভবনে আসলে একটা অধ্যায় আপনাদেরকে বলি। সংসদ ভবনে কিছু লোক কিন্তু পালায় ছিল। এই এত বিশাল সংসদ ভবনে যদি কেউ ঢোকেন, এটা তো আমি আজকে পর্যন্ত এটার একদিক দিয়ে ঢুকলে আর একদিক দিয়ে কোনো নিশানা পাই না। এক ধরনের মানে কি বলবো, যে আপনি হারায় যাবেন, এত গিজিপিজি। এবং রাস্তাগুলো, এক রাস্তা দিয়ে বেরোবেন আপনি, আর এক রাস্তায় আসতে পারবেন না। খুবই জটিল ভেতরটা। আমি যখন সংসদ খাবার করতাম তখন আমার নিজেরই মানে চক্কর লাগতো আর কি। তো পাবলিক তো জনতা তো নিশ্চয়ই আরো তাদের মানে মাথা ঘোরার কথা, তাদের তো জানার কথা না। তো সেইটার সুযোগ কিন্তু নিছে বেশ কিছু এমপি, এমনকি স্পিকার কিন্তু লুকায় ছিল। যখন নাকি সংসদ ভবনের ভিতরে লোকজন খুঁজতেছিল যে এই ভোটবিহীন এমপি, মন্ত্রী, তারপরে স্পিকার, তখন এরা লুকায় ছিল একটা ঘরের মধ্যে, বেশ জটিল একটা ঘরের মধ্যে। কিন্তু যাক, বিভিন্ন কক্ষে কক্ষে তারা যতটা পারছে ভাঙচুর করছে। এর মধ্যে আবার ৯০ লাখ টাকা খোয়া গেছে সে ৫ তারিখে। আমার কথা হলো যে ৯০ লাখ টাকা সংসদ ভবনে কেন থাকবে? এটা কি মানে ওখানে কোনো বাস কাউন্টার ছিল, টিকিট কাউন্টার ছিল, নাকি কোনো ঘাট ছিল? কেনা বেচা হয়তো, নগদ কিছু হাট বাজার বসতো? তাও তো না। ৯০ লাখ টাকা থাকবে কেন সংসদ ভবনে? এখন বলা হচ্ছে নাকি ৯০ লাখ টাকা। শেখ হাসিনা সরকারের পতনের দিন জাতীয় সংসদ ভবন ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে সংসদ ভবনের বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক ৯০ লাখ টাকা হারিয়ে গেছে। মানে এই টাকা কোনো টাকাই না তাদের কাছে। এছাড়া সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখা থেকে বিভিন্ন ধরনের মালামাল হারিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৩টি কমিটি গঠন করা হয়েছে। মালামাল খোয়া যেতে পারে, কিন্তু টাকা কেন ছিল, এটা হলো আমার একটা প্রশ্ন। নাকি এটা মানে একটা গল্প দেয়া হচ্ছে? জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভায় এসব ক্ষয়ক্ষতির তথ্য উঠে আসে। জাতীয় সংসদের ভবনের ৪ঠা সেপ্টেম্বর ভারপ্রাপ্ত সচিব জেবুন্নেসা করিমের সভাপতিতে এক সভা হয়। রোববার এটা জানানো হয়। এখানে অনুবিভাগের প্রধানরা নিজ নিজ অনুবিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তারা জরুরি ভিত্তিতে কিছু মেরামতের কাজ করানোর উপর গুরুত্ব আরোপ করেন। সবাই বলা হয় দাপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক ৯০ লাখ টাকা হারিয়ে গেছে। এই নগদ অর্থ ফেরত জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা করে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানদের কাছে দাখিল করার সিদ্ধান্ত হয়েছে। যাই হোক, এটা আভ্যন্তরীণ মিটিংয়ে সেখানে এটা বলা হয়েছে। কিন্তু আমি আবারও প্রশ্ন করি, এত টাকা ক্যাশ টাকা কেন থাকলো? এটা তো ব্যাংকের থাকার কথা। যদি ডিপার্টমেন্টের কোনো টাকা হয়ে থাকে, সেই টাকা কেন থাকলো? ব্যক্তিগত টাকা তাহলে এত থাকতে পারে? এরা কারা? এটাও আমার কাছে একটা প্রশ্ন। আর যেটা বললাম, ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে এই সংসদ ভবনের একটা জটিল স্থাপত্য নকশার কারণে কিন্তু স্পিকার সহ অনেক ভোটবিহীন যেই মন্ত্রী এমপি তারা কিন্তু বেঁচে গেছে। জুনায়েদ আহমেদ পরক, সেও ছিল। এখান থেকেই নাকি তাকে উঠিয়ে নিয়ে এয়ারপোর্টে নেওয়া হয়, তারপর তাকে অ্যারেস্ট করা হয়। যাই হোক, আমি নিশ্চিত না, এগুলি শোনা কথাগুলো বলছি, কিন্তু এটা মোটামুটি বিভিন্ন সূত্র থেকে বলছে যে সংসদ ভবনের আশেপাশে স্পিকার, ডেপুটি স্পিকার সবাই, এই শামসুল হক টুকু, সবাই নাকি দৌড়ে ওই সংসদ ভবনের ওই অলিগলির মধ্য দিয়ে এমন একটা জায়গায় তারা ছিল, এক জায়গায়, যাতে পাবলিক টের না পায় এবং ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে না পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।